রাজনীতির উত্তেজনা যেন গ্রাস করে ফেলেছে কুমিল্লার মুরাদনগরকেও। বুধবার ৩০ জুলাই বিকেলে উপজেলার আল্লার চত্বরে হঠাৎ করে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ সংঘর্ষ। মুখোমুখি হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থকরা। ইটপাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া সব মিলিয়ে পুরো এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। সাংবাদিক সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষ দর্শকদের তথ্য মতে বিকেল ৪টার দিকে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা একটি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেন। ওই কর্মসূচি ছিল এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ। আল্লার চত্বরে এসে তারা বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে অভিযোগ উঠেছে ঠিক সেই সময় পেছন থেকে উস্কানিমূলক আচরণ করে কিছু ব্যক্তি পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এক পর্যায়ে কথা কাটাকাটি গড়ায় ধাক্কাধাক্কি, পরে রূপ নেয় সংঘাতে। দুই পক্ষই ইট পাটকেল ছুটতে শুরু করে, চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন রাজনৈতিক কর্মী ছাড়াও স্থানীয় এক গণমাধ্যম কর্মী, যিনি ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে গিয়ে ইটের আঘাতে মাথায় গুরুতর আহত হন। তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতদেরও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পরপরই মুরাদনগর উপজেলা বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের মদদেই এনসিপি হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় এনসিপির সমর্থকরা অতর্কিত হামলা চালায়। বিএনপির মুরাদনগর থানা শাখার সাধারণ সম্পাদক জানান, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম, হঠাৎ এনসিপির কিছু লোক হামলা করে। এটা পরিকল্পিত ছিল, আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে এনসিপির দাবি, বিএনপি আগে মিছিল শেষে তাদের অনুসারীদের উপর চড়াও হয়। এনসিপি মুরাদনগর ইউনিটের সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা শুধু সজীব ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছিলাম। হঠাৎ বিএনপির লোকজন আমাদের মিছিলে বাধা দেয়, তারপরেই সংঘর্ষ হয়। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেও এখন পর্যন্ত পুলিশ পক্ষপাতহীন তদন্তের আশ্বাস দিয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দ্রুত ব্যবস্থা নিই। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের সময় এলাকার দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ আতঙ্কে দিক বিদিক ছুটে পালায়। আল্লার চত্বর ও সংলগ্ন রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে পড়ে প্রায় ১ ঘণ্টার বেশি সময়। অনেকে সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, রাজনৈতিক পরিহিংসা সাধারণ মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলছে। মুরাদনগরের মতো একটি উপজেলা, যেখানে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজন সবচেয়ে বেশি, সেখানে রাজনীতির নামে সহিংসতা গভীর উদ্বেগের বিষয়। দুই দলই নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে দোষারোপ করছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তার পরিণতি যেন আর কখনো এই ধরনের রক্তাক্ত সংঘর্ষে পরিণত না হয়, সেটাই এখন সবার প্রত্যাশা।